বলে এসছি, আপনার ঘরের পানি তুলে দেব, আপনার ঘরের থালা হাঁড়ি মেজে দেব, আপনার ঘরের ঝাড়ু দিয়ে দেবো, আপনার ঘরের খাই খিদমত গুলো করে দেব। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শোনালেন, ও বাবা ওমর, তোমার আসার পূর্বে একজন আল্লাহর বান্দা এসে আমার ঘরের কাজ করে দিয়ে গিয়েছে। একবার বলা যাবে না সুবহানাল্লাহ? তাহাজ্জুদের সময় এসে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে নিয়ত করলেন, এই তাহাজ্জুদের ওয়াক্তে আসার সঙ্গে আমি যখন পেলাম না, আগামীকাল 12টার 1টার মধ্যস্থলে আসবো। 12টা থেকে 1টার মধ্যস্থলে গিয়ে বুড়িমার ঘরের দরজায় আওয়াজ দিলেন, ও বুড়িমা, দরজা খুলে দাও, আমি খাত্তাবের বেটা ওমর এসেছি। আমি খাত্তাবের বেটা ওমর এসেছি, দরজা খুলে দেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথার আওয়াজ পাওয়ার সঙ্গে সঙ্গে বুড়িমা দরজা খুলে দিয়ে বললেন, ও খাত্তাবের বেটা ওমর, শুনে নাও, তোমার আসার পূর্বে একজন ব্যক্তি এসেছিল, আমার ঘরের সব কাজ করে দিয়ে চলে গিয়েছেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কে সেই ব্যক্তি বুড়িমা, আপনি কি তাকে চেনেন? বুড়িমা বলে, না না, চিনি না, তোমার মতন কোন একজন মানুষ হবে, সে আমার ঘরের কাজ করে দিয়ে চলে গিয়েছে। ও বুড়িমা, বলুন বলুন, ওটাকে সিদ্দিকে আকবর হবে কিনা? বলছে, না না, আমি চিনি না। বলছে, সিদ্দিকে আকবর ছাড়া আমি ওমর, আমাকে নেকির দিকতে হারিয়ে দেবে, দুনিয়ার এমন কোন মানুষ এখনো পয়দা হয় না। আমি আর আজকে রাত্রে ঘুমাচ্ছি না, আমি একটা জায়গায় বসে থাকবো, দেখি সে কি করে আপনার ঘরেতে আসে। আমি এই 12:30টার সময় এসেও আপনার ঘরের খিদমত পেলাম না, আজকে আমি আর ছাড়ছি না। নিরালায় নিঝুমে অন্ধকারে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আত্মগোপন করে বসে আছেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খালি পায়ে এক পা করে, যেন জমিনে আওয়াজ না হয়, কেউ যেন জানতে না পারে, ওইভাবে মাটিতে পা টিপে 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 বুড়িমার দরজার কাছে পৌঁছে যাবে। এমন সময় খাত্তাবের বেটা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছন দিয়ে দৌড়ে ধরে কি জড়িয়ে ফেললেন, আর জড়িয়ে ধরে বললেন, আল্লাহর বান্দা, আপনার পরিচয় এটা একবার বলুন। তাড়াতাড়ি করে রুমালটা মুড়ি দিয়ে আল্লাহর বান্দা পরিচয় দিতে চায় না, কারণ খিদমত করছেন আল্লাহর রাস্তায় করছেন, খিদমত করছেন নামের জন্য করছেন না, খিদমত করছেন যশের জন্য করছেন না, ইকরাম করছেন কোন নাম লবার জন্য করেন না, আল্লাহকে রাজি খুশি করানোর জন্য করতে আছেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জড়িয়ে ধরে বললেন, আপনি যতক্ষণ আপনার পরিচয় না দেবেন, আমি ওমর, আমার হাত থেকে আপনি ছাড়া পাবেন না। আবু বকর নিরুপায় হয়ে বলছে, ওমর রে, একবার ছেড়ে দাও। বলছে, আপনি আবু বকর? আমি জানতাম এ কাজ সিদ্দিক আকবরের ছাড়া আর কারোর হবে না, তা আপনি তো খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, আপনি কেন এইসব কাজ করছেন? আপনি আমাদের হুকুম দেবেন, আমরা করব। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই কথা বললেন, এ কথা শুনলেন, ওমরের মুখ থেকে হযরত সিদ্দিক আকবর চোখ দিয়ে পানি পড়ে গেল, আর বললেন, হযরত ওমর, আমি মুসলিম জাহানের খলিফা, আমি মুসলিম জাহানের নেতা, আর আমার রাজত্বকালে, আমার নেতৃত্বকালে, আমার খলিফা হওয়ার কারণে কোন একজন প্রজা যদি আল্লাহর দরবারে আবু বকরের জন্য শিকায়েত করে, আমি আবু বকর, আমার জাহান্নামের ঠিকানা হয়ে যাবে। কারণ হুকুকুল্লাহর হুকুকুল ইবাদ, আল্লাহর হক আল্লাহ মাফ
করলে করে দিতে পারেন। বান্দার হক বান্দা যতক্ষণ মাফ না করবেন আমি আবু বকর আটকে যাব। তাই আমি যখন দেখলাম বুড়িমা অন্ধ ব্যক্তি, তার চোখে দেখতে পারে না, তেনের বয়স হয়ে গিয়েছে, অসুস্থ আছে, পাখানা সাফ করে দেই, বিছানা ধৌত করে দেই, আমি আবু বকর এটাকে আমার কাজ ভেবে নিয়েছি। আপনি সময় পাল্টাচ্ছেন কেন? ফজরের বাদ আসছিলেন, আসুন। আপনি আবার আর কি তাহাজ্জুদের আগে আসলেন কেন? বলছে বুড়িমা বলছিল আপনি আজকে কাজ করে দিয়ে গেছেন। এক ব্যক্তি এসেছিল, সে বলল কালকে ফজরের আগে আসব। তাই আমি দেখলাম বুড়িমার কাজটা যদি ওমর করে দেয় তাহলে আমি আর নেকি পাবো না। নেকির প্রতিযোগিতা চলতো। আর আজ আমাদের ভিতরে একরাম, 6 সেফাতের ভিতরে যেটা একরাম, নামাজ অবধি পৌঁছে ছেড়ে দেই, কারণ আমার নিজের একরাম নাই। নিজের ভিতরেই তো একরাম নাই, আমি একরামের বয়ানটা করব কি? আমার নিজের একরাম নাই। সাহাবাদের কেমন একরাম ছিল, মানুষের পাশে দাঁড়ানো, মানুষের দুঃখে মানুষের একই সাথে। দেখো না কোন জাতের কোন ধর্মের, সেটা দেখতে যেও না। তুমি মানুষ, তোমার কাজ হলো মানুষের সহযোগিতা করা। তোমার ভিতরে যদি মানুষত্ব বজায় থাকে তাহলে তো তুমি মানুষের সহযোগিতা করবে।